বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাইয়ের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় ভাইয়ের আজকে আল্লাহর রহমতে আল্লাহর অশেষ রহমতে সূরাতুন নিসা 75 নম্বর আয়াতটি আমরা তেলাওয়াত করব। আমি যথাসাধ্য রাইট দিয়ে এবং শাব্দিক অর্থ এবং সরল অর্থগুলো বলে আয়াতটি তেলাওয়াত করে দেওয়ার চেষ্টা করব আল্লাহ। আপনারা এই আয়াতটি প্র্যাকটিস করে এবং ভিডিওটি ভালোমতো শুনে যথাসময়ে ইনশাআল্লাহ ফিডব্যাকের জন্য এবং বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সেই নিয়ত করে ইনশাআল্লাহ আমরা যথাসময়ে ফিডব্যাকের জন্য তেলাওয়াতটি পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক এবং কোরআনের মাধ্যমে কবুল করুক ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, একটি খুব গুরুত্বপূর্ণ একটি আয়াত 75 নম্বর আয়াত সূরাতুন নিসার। এখানে নির্যাতিত এবং উৎপীড়িত নিপীড়িত মুসলমান নারী, পুরুষ এবং আবাল, বৃদ্ধ, বনিতা এবং শিশুদের যারা নির্যাতিত হয়ে আছে কাফেরদের কাছে বা আছে, ওদের পাশে দাঁড়ানোর জন্য, ওদের সাথে ওদের সাহায্য করার জন্য আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে হুকুম দিয়েছেন এবং ফরজ করে দিয়েছেন। যারা ওই সময়কার, যেমন নাকি মক্কা থেকে মুসলমানরা যখন হিজরত করে চলে গিয়েছিলেন, তো তখন কিছু কিছু দুর্বল বা গরিব মুসলমান নরনারী শিশু ওরা মক্কার মধ্যে রয়ে গেছিল। তো ওদের যারা মক্কার কাফাররা ছিল, মুশরিকরা ছিল, বিভিন্ন ধরনের ওদের উপরে নির্যাতন এবং জুলুম অত্যাচার ওদের উপর শুরু করতে লাগলো। তো তখন ওরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করছেন এবং মুনাজাত করছেন। দুইভাবে মুনাজাত করছিল এই আয়াতে। আল্লাহ তাআলা প্রথম মুনাজাত করছিল ওরা, যেটা আয়াতে যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনরা যে আল্লাহর কাছে আল্লাহর দরবারে দুইটি বিষয় এখানে এই দোয়াটা করছিল, মুনাজাত করছিল। একটি হলো এই যে, হে আল্লাহ, আমাদের এই মক্কা নগরী থেকে স্থানান্তরের ব্যবস্থা করো, এবং দ্বিতীয়টি হলো আমাদের জন্য কোনো সাহায্য বা সাহায্যকারী পাঠাও। আল্লাহ তাআলা তাদের দুটি প্রার্থনা কবুল করে নিয়েছিলেন এবং তা এইভাবে যে কিছু লোককে কিছু সেখানে থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছেন এবং যাতে তারা প্রথম প্রার্থনাটি পূরণ করেছিল। এবং এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মক্কা বিজয় হওয়ার পরে সবাইকে এখান থেকে তাদের জুলুম থেকে মুক্তি করে নেওয়া হয়েছিল। তো প্রিয় ভাইয়েরা, বর্তমানে তখন তো এটা মক্কা বিজয়ের সময় বা হুজুর ইসলামের দরবারে তখন যে মুসলমান নির্যাতিত হয়েছিল তখনকার এই ঘটনা। কিন্তু বর্তমানে যেটা আমাদের পৃথিবীতে বর্তমানে যেটা আমাদের কাছে যারা নির্যাতিত মুসলমান নরনারী শিশুরা এবং আহাজারি করতেছে এবং বারবার কান্না করতে এবং শহীদ হয়ে যাচ্ছে, সেটা হলো বিশেষ করে ফিলিস্তিনে আমাদের ভাইয়েরা গাজার মধ্যে যেভাবে ওরা আর্তনাদ করতেছে এবং সাহায্যের জন্য। তো এই আয়াতটি কিন্তু ওদের উপরে বর্তমান অবস্থায় বর্তায়, যেন আমরা ওদের সাহায্যার্থে যেন বের হয়ে যাই এবং জিহাদ করি। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে গরিব নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুক, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা লাকুম, আল্লাহ তাআলা বলছেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি। ওয়ামা, এবং কি হয়ে গেল তোমাদের জন্য বা তোমাদের, লা তুকাতিলুনা, তোমরা কেন জিহাদ করো না বা লড়াই করো না, ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায়, অথচ ওয়াল মুস্তাদাফিনা, অথচ তোমাদের মধ্যে যারা দুর্বল মুসলমান, মিনার রিজাল ওয়ান নিসা, এবং পুরুষ এবং মহিলাদের মধ্য থেকে, ওয়াল বিলদান, এবং শিশুরাও, আল্লাযীনা, ওরা, ইয়াকুলুন, আল্লাহর দরবারে মোনাজাত করে বলে, রব্বানা, হে আমার রব, হে আমাদের রব, হে আমাদের পরওয়ারদিগার, আখরিজনা, আমাদেরকে বের করে নাও বা বের করে এখান থেকে নিরাপদে, মিন হাদিল কারিয়াতিজ যালিম, এই জালিম জনপদ থেকে আমাদেরকে বের করে নাও, আহলুয়া, যেখানে যে জনপদের যারা অধিবাসী ওরা আমাদের উপরে বিভিন্ন ধরনের অত্যাচার করতেছে, এই জন্য ওরা ফরিয়াদ করতেছে আমাদেরকে এই জালেম দেশ থেকে, এই জালেম জনপদ থেকে আমাদেরকে বের করে নাও, অথবা ওয়াজআল লানা, অথবা বানিয়ে দাও আমাদের জন্য, মিন লাদুনকা,
তোমার পক্ষ থেকে বা তোমার নিকট থেকে ওয়ালিয়ান, ওয়ালিয়ান মানে হলো অভিভাবক বা কোনো অভিভাবক বানিয়ে দেন। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, এবং আমাদের জন্য পাঠাও, আমাদের জন্য বানিয়ে দাও, মিন লাদুনকা বিশেষ করে আপনার কাছ থেকে, আপনার নিকট থেকে, ওয়ালিয়া কোনো একজন সাহায্যকারী, যিনি আমাদেরকে এসে সাহায্য করবে এবং এখান থেকে নিয়ে যাবে নিরাপদ স্থানে। এবার আমি রাইট দিয়ে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা, ওয়া ওপেন রাখবেন, মিম ওপেন রেখে একালিফ টানবেন। ওয়ামা লাকুম, লাম ওপেন রেখে মিম সাকিন এখানে আমরা এজাহার করে পড়ব লাকুম। লা, লাটাকে ওপেন করে একালিফ টানবো। তুকাতিলুনা, তুকাতিলুনা, কাফটাকে এখানে আমরা ডিপ করে একালিফ টেনে পড়বো। লু একালিফ টানবেন, নুনে কোনো টান হবে না লাস্টে। লা তুকাতিলুনা ফি একালিফ টানবেন। সাবিলিল্লাহি, সবি না সা, সিনটাকে ওপেন করে বাটাকে একালিফ টানতে হবে। আর লিল্লাহি লফজ জালালার পূর্বে যেহেতু জের আসছে, এই জন্য লফজ জালালা এখানে আমরা লাইট করে পড়ব। ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা, ওয়াল মুস, ওয়াল, ওয়াটাকে ওপেন করে লামের সাথে মিলাবেন, লামে কোনো কলকলা হবে না। ওয়াল মুস্তাদ, মুস্তা, তাটাকে ওপেন করবেন আর দোয়াটাকে একটু ডিপ করে পড়তে হবে। ওয়াল মুস্তাদ, আইনটাকে ওপেন করে, যেহেতু গলার যেন গলা মাঝখান থেকে আসে, ওপেন করে পড়বেন। ওয়াল মুস্তাদ আফিনা, ফি একাল টানবেন, নুনে কোনো টান নাই, তো এটা একটি শব্দ এটা। ওয়াল মুস্তাদআফিনা, ওয়াল মুস্তাদআফিনা মানে দুর্বল রূপ। মিনার রিজালি, নুন ওপেন রাখবেন। আর রিজালে রা এখানে আমরা লাইট করে পড়বো, যেহেতু লা নিচে জের আছে। আর জিমটাকে রাইট দিয়ে একালিফ টানবেন, লামে কোনো টান নাই, লি বলবো। আর রিজালি, মিনার রি, মিনার রিজালি, ওয়ান নিসাই, ওয়া ওপেন রাখবেন। আর নুন মুসাদ্দাদ, এখানে তাসদিদ বলা নুন একালে পরিমাণ গুণনা করবে। আর নি বলবো। আর সা এখানে আমরা মাধ্যে মুত্তাসিল চারালে পর্যন্ত টানতে পারবেন। আর হামজাকে রাইট দিবেন লাস্টে। ওয়ান নিসাই ওয়াল উইলদানি, ওয়াল উইলদানি, ওয়া ওপেন রাখবেন। উইলদানি, দেখেন ওয়ার নিচে যদি জের হয়, ডাব্লিউ উই, ডাব্লিউ ই যেন উই যেভাবে আমরা বলি এভাবে করবেন, উইল হবে না। ওয়াল, ওয়াল উইল, ওয়াল উইল দা, দালটাকে ওপেন করে একটা টানবেন, নুনে কোনো টান নাই। ওয়াল উইল দানি, মিলাই পড়লে ওয়াল উইল দানিল্লাদিনা, আল্লাদিনা, লাম ওপেন রেখে জালটাকে রাইট দিয়ে বলবেন, একালি টানবেন, নুনে কোনো টান হবে না। আল্লাদিনা ইয়াকুলুনা, ইয়া ওপেন রাখবেন, কু একালে টানবেন, লু একালে টানবেন, নুনে কোনো টান হবে না লাস্টে। ইয়াকুলুনা, কাফটাকে রাইট দিবেন। রব্বানা, রব্বানা, রটাকে ডিপ করে পড়তে হবে, বা ডাবল করে ওপেন করে পড়বেন। রব্বা না, এখানে আমরা মাধ্যে মুনফাসিল তিন আলিফ করে টানতে পারবো। রব্বানা আখরিজনা, আখরিজনা, হামজাকে রাইট দিবেন আর খাটাকে রাইট দিবেন, গলার শুরু থেকে আসবে। রি বলবো, আর জিমে একটু মাঝখানে একটু কলকলা করতে হবে, ইকু করতে হবে। আখরিজ না, না এখানে অবশ্যই একালিফ টানবেন ওপেন করে। আখরিজনা মিন, মিন এখানে নুন সাকিন আছে, নুন সাকিন আমরা ইজহার করব, এখানে গুনাহ হবে না। মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি, হাযিহিল, হাটাকে রাইট দিবেন গলা শেষ থেকে, জালটাকে রাইট দিবেন। আল ক্বরিয়া, আল কল, কাফটাকে ডিপ করে পড়তে হবে, আর রাও এখানে ডিপ হবে। আল কর ইয়াতি, ইয়া ওপেন রাখবেন আর তি বলবেন, আর মিলাই পড়লে আল ক্বরিয়াতি যালিম। আর যালিম, দটাকে ডিপ করে গালিব টানবেন। লি মি, লিমি, আর যালিমি বলবেন। আহলুহা, আহলুহা, হামজাকে রাইট দিবেন আর হাটাকে রাইট দিবেন। দুটা অক্ষর কিন্তু একই জায়গা থেকে আসে, গলা শেষ থেকে। আহ, তবে খেয়াল রাখবেন যেন কলকলা না হয়। আহা, আহলুহা এরকম না। আহ বলবেন। ওয়াজআল
ওয়াজে জিমটাকে একটু কলকলা করতে হবে, আইনটাকে রাইট দিবেন, আর এখানে দুইটা লাম একসাথে মিলে যাবে, একটা লাম হবে ওয়াজা আল্লানা। নুন ওপেন করে একালে টানতে হবে এখানে অবশ্যই, লানা ওয়াজা আল্লানা মিল্লাদুনকা। মিল্লাদুনকা এখানে নুন সাকিন পরে যেহেতু লাম আসছে এখানে ইদগাম হবে, তবে গুন্না হবে না, মানে উইদাউট গুন্না ইদগাম হবে, সংযোগ হবে লামের সাথে নুনটা। মিল্লাদুনকা, আবার মাঝখানে যে নুন সাকিন আছে এখানে আমরা ইখফা করব, লাইট গুন্না করব। মিল্লাদুনকা ওয়ালিয়াউ, ওয়ালিয়াউ, ওয়া ওপেন রাখবেন, লি বলবেন, আর ইয়াটাকে ডাবল করে এখানে তানবিন আছে, তানবিনের পরে যেহেতু ওয়াও আসছে এখানে আমরা ইদগাম করব গুন্না সহকারে, ওয়ালিয়াউ ওয়াজআল লানা। ওয়াজআল লানা জিমটাকে এখানে একটু কলকলা করতে হবে, আর লামের সাথে মিলে যাবে। ওয়াজআল লানা, লাম ওপেন রেখে নুনটাকে ওপেন রেখে একালে টানতে হবে। ওয়াজআল লানা মিল্লাদুনকা, মিল্লাদুনকা, নুন সাকিন পর লাম আসছে এখানে ইদগাম হবে উইদাউট গুন্না, আর নুন সাকিন মাঝখানে গুন্না হবে, মানে লাইট গুন্না হবে। মিল্লাদুনকা নাসিরা, নাসিরা নুন ওপেন রাখবেন, সোয়াটাকে একটু ডিপ করে এখানে একালে টানবেন, নাসি যেন সিন যেন না হয়। র, রার যে লাস্টে যেটা দুই জবর ওয়ালা শব্দে যখন আমরা ওয়াকফ করব তখন একালে পরিমাণ টেনে আমরা ছেড়ে দেব এইভাবে, নাসির। অনেক ভাই পরে নাসির এরকম না, নাসির এভাবে। আমি আরেকবার তেলাওয়াত করে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء، والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। সাদাকাল্লাহুল আযীম। এখানে সরল অর্থ যেটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, হ্যাঁ মুসলমানগণ, মুসলমানদেরকে সম্বোধন করে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যারা মুমিন, তোমাদের জন্য এর কি বৈধতা আছে যে তোমরা আল্লাহর পথে সেই সকল অসহায় নরনারী ও শিশুদের জন্য লড়াই করবে না কেন, যারা দোয়া করছে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এই জনপদ থেকে যার অধিবাসীরা অতি জালিম অন্যত্র সরিয়ে নাও, এবং আমাদের জন্য তোমার পক্ষ থেকে এমন একজন অভিভাবক বানিয়ে দাও, এবং আমাদের জন্য তোমার পক্ষ থেকে একজন সাহায্যকারী করিয়ে দাও ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।